আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিয়ার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতেছেন আমার হাতে কিছু টাকা। আমি আজকে এই টাকা নিয়ে কি জন্য ভিডিও করছি আমি থাম্বনেলে দিয়েছিলাম, মাদ্রাসা এবং এতিমখানায় কেউ টাকা দিবেন না। আসলে আপনারা আমাকে কেউ ভুল মনে করবেন না। কি জন্য বলতেছি, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই টাকা এমন একটা জিনিস কেউ লোভ সামলাতে পারে না। এই টাকাটা যেমন ভালো ভালো তেমন খারাপও। আপনি যদি ভালো কাজে ইউজ করেন টাকা ভালো হবে, খারাপ কাজে ইউজ করলে টাকাটা খারাপ হবে। এবং আমি ডাইরেক্টলি টাকাটা হারাম বলতেছি না, হালাল বলতেছি না। যেমন এই টাকাটা হারাম হবে না, কি জন্য? আপনি যদি হারাম কাজে ইউজ করেন হারাম হবে, হালাল কাজে ইউজ করলে হালাল হবে। যেমন আমি ডাইরেক্টলি একটা ছুরিকে হারাম বলতেছি না। এই ছুরি দিয়ে মানুষ খুন করে, তাহলে কি ছুরিটাকে হারাম হয়ে যাবে? ইসলামে হারাম হবে না। এই ছুরি দিয়ে মানুষ বিভিন্ন কাজ করে, গরু জবা করে, বিভিন্ন আমাদের মা বোনরা রান্না বান্না করে, তাহলে এটা কি হবে না? হারাম হবে না। এটা যদি হারাম কাজে ইউজ করে তাহলে হারাম হবে। তেমনি এই টাকা হালাল কাজে ইউজ করলে হালাল হবে এবং আপনার দানটাও সঠিক জায়গায় গেলে আল্লাহর দরবারে কবুল হবে। যেমন আমাদের ভিডিও দেখি অনেক মিডিয়া ভাইয়েরা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবে ভিডিও দেওয়ার সাথে সাথে এখানে এই মসজিদ মাদ্রাসাকে দান করে থাকলে আমাদের বিকাশ নম্বরে কেউ দিয়ে দেন। আমরা কি করি, প্রবাসীরা বিশেষ করে আবেগী হয়ে ইমোশনাল হয়ে আমরা এই নাম্বারে কি করি, টাকা সাথে সাথে দিয়ে দিই, আল্লাহর ঘর মসজিদ এতিমখানায় দিয়ে দিই। আসলে আমার একটা আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা হলো, বিভিন্ন জায়গায় কাজ করতেছি, বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছি, মসজিদে অনেকজন দান করতেছে, আমাকে বিভিন্ন মানুষ টাকা দিচ্ছে। আমি দেখতেছি সামনাসামনি যা কিছু দেখতেছি, যা আড়ে হলো আমার আলহামদুলিল্লাহ। এই টাকা দেখলে মানুষ লোভ সামলাতে পারে না। ভাই আপনাদেরকে অনুরোধ করতেছি, কেউ সাথে সাথে, আমাকেও কেউ বিশ্বাস করবে না, আপনারা আমাকে যাচাই করবেন, কেউ সাথে সাথে মসজিদ এবং মাদ্রাসার টাকা দিবেন না। আপনারা কি করবেন, যাচাই করবেন এই এবং যেমন মসজিদে এই কাজ লাগতেছে কিনা, এখানে কেউ আছে কিনা, এখানে মসজিদ কমিটি আছে কিনা, আপনারা দেখে টাকা দিবে। কে ইমোশনাল হয়ে টাকা সাথে সাথে দিয়ে দিবেন না, যাচাই বাছাই করবেন। বিশেষ করে কেউ যদি বিকাশের নাম্বার দেয়, ব্যাংকের নাম্বার দেয়, ফেসবুকে ক্যাপশনে আপনারা আগে কল দিবেন, তাকে যাচাই করবেন, সাথে সাথে দিবেন না, তাহলে আপনার দানটা সঠিক জায়গায় পৌঁছবে না এবং কিয়ামতের ময়দানে সেদিন আপনি আফসোস করবেন। এটা আপনার ইমানের দায়িত্ব যাচাই বাছাই করা। তো আমার ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য ভাইয়েরা জানতে পারে। আমার এটা নিজের অভিজ্ঞতা থেকে বলা আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আস্তাউদিয়াল্লাহ, আল্লাহ হাফেজ।